তিনজনের বেতন আটকে দিছে। আমরা কীভাবে চলি, একজন মহিলা প্রেগনেন্ট অবস্থা আছে, আমিও ডাইরেক্টরের কাছে গেছি, গিয়া কইছি স্যারে কইছে ঠিক আছে তোমরা সব হয়ে যাও, আর দ্বিতীয়বার এরকম করো না। তাহলে আমরা কিতা করছিলেন আপনারা? আমরা আমি গেছি গ্যাস আনতাম, কাজে লেগে গ্যাস আনতাম, গেছি চলিলাম মিড ডে মিলের মিড ডে মিলে। স্কুল খোলা, স্কুলে আমাদের এক স্যার বুয়ে দিছে, তাই আসলো খোলা। তো আমরা পাইছি না, হয়ে গেছে মিসেজে অসুস্থ, এইরকম মনে হয় একটা 10 না 20 গেছে, হাতার মিলে লিখে গেছে, লিখতে গিয়ে গেছে। আর ম্যাডামও একটা 30 গেছে। আইয়া দিয়ে আমরা পাইছি না, দেখে আমরা সুখোজ করে দিচ্ছি, আমরা কিছুই সুখোজ। আর বাস্তুর স্কুলে আমরা অন পর্যন্ত বেতন পাইছি না, বাস্তুর স্কুলে একজনও পাইছে না, তারা বেতন পেয়ে দিয়েছি। তা আমরা কি অন্যায়? এটা শৈলাম আইএস। নাম কি? এই উত্তম কুমার দত্ত। কি কইলাম আমরা কতবার তার রিকোয়েস্ট করছি, আমি কই তাই প্রেগনেন্ট অবস্থা নতুন স্যার কি পাইছে, স্যার হ্যাঁ তো কান্না রাখতে আসে না, তাই নিয়ে ঠিক আছে আর দ্বিতীয়বার হইতো না। এও ছাড়ো, এও তাই রিকোয়েস্ট করছে, করার পরও এর বেতনটা আটকে দিচ্ছে, মানে হ্যাঁ কেমনি চলে। আমি কই স্যার আমার বেতন না হোক, হ্যাঁ বেতনটা দিয়ে দেন। এ ধরনের নতুন অবস্থা, একটা যদি ফেসার পরে অনেক কিছু হইতে পারে, অনেক ফেসার পড়া যাইতো না। এই সময়টা খুবই সময় খারাপ, এই সময়টা ফেসার দিয়ে যেত। স্যারের অনেক আমরা এই মাসের 20 তারিখ আমরা রিলিজ করছি, এখন পর্যন্ত বেতন পাইছে না। তাই নিয়েও আমরা সুযোগ উত্তর দিয়ে দিছি। আইএসটা কইছেন বেতন দিয়ে দিত, ও বেতন তো দিয়ে দিতে কইছে, কিন্তু আইএস দেয় না। না আমরা নলজরে রিলিজ করি। আপনি এইচএম? আমি এইচএম। নাম কি আপনার? আমার নাম সুনীল দেবনাথ। আপনারা বন্ধ করে দিয়েছে না? আপনার নাম কি? খুরশাদ আলম। ম্যাডাম আপনার নামটা কি? আমার নাম নার্সিং সুলতান। আপনারও বেতন বন্ধ করে দিছে?